বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আপনাদের খেদমতে কালামে মাজিদের সূরা মাইদা 27 এবং 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির আলোকে আজকের সংক্ষিপ্ত খুতবা দেওয়ার নিয়ত করেছি। মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আজকে হচ্ছে জিলকদ মাসের শেষ জুমার দিন। আজকে রাতে হয়তোবা জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। দেখতে দেখতে আরবি মাসগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের হায়াতের জিন্দেগি এইভাবেই ফুরিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে হায়াতের জিন্দেগি বসে নেই, ঘড়ির কাঁটার মতো ঘুরতেই আছে। আমরা কত মানুষের সঙ্গে ওঠা বসা করলাম, কত মানুষের সঙ্গে খেল তামাশা করলাম, কত মানুষের সঙ্গে এই হায়াতের জিন্দেগিতে ব্যবসা বাণিজ্য বিভিন্ন সময় শ্রম ব্যয় করলাম। অনেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একটু হিসেব বিকাশ করেন যে আবার অনেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ শরীর দান করেছেন, আমাদেরকে মনে করতে হবে যে হয়তোবা তার হুকুম পালনের জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার হুকুমকে সবার আগেই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আমরা গত জুমায় আলোচনা করে আসছিলাম কোরবানির ইতিহাস। আজকেও আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করব। পাশাপাশি জিলহজ মাস সম্ভবত আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে। যদি আজকে রাতে চাঁদ দেখা দেয় তাহলে জিলহজ মাসের কিছু সুন্নত মুস্তাহাব আমল আছে। এই আমলগুলিও পাশাপাশি আমাদের করা দরকার, এই প্রস্তুতি আমাদের থাকা দরকার। এগুলো প্রসঙ্গে আমরা সংক্ষিপ্তভাবে যতটুকু সময় পাব আমরা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি আপনার উম্মতকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বর্ণনা, সেই ঘটনা বলে শোনান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাবা আবনাই আদামা বিল হক, আদম আলাইহিস সালামের একজন সন্তান, সে হকের উপরে প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বললেন যে যদি তোমরা হকের উপর থেকে থাকো, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাহলে তোমরা কি করো, যে তোমরা যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকো তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই কোরবানির প্রচলন আজকে নতুন করে নয়। এই কোরবানির প্রচলন মানব সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত চলে আসতেছে সিস্টেমেটিক ভাবে। তদানীন্তন সময়ের শুধু আমরা মূল কথার উপর আলোচনা করব যেহেতু সময় অল্প। তদানীন্তন সময়ের কোরবানির সিস্টেমটা ছিল যে যার যতটুকু সম্পদ আছে সামর্থ্য অনুযায়ী এই সম্পদগুলো খোলা মাঠে রেখে আসবে। আসমান থেকে একটা আগুন আসবে, নূর আসবে, আলো আসবে, সেই আগুনটা এসে যার সম্পদগুলো পুড়ে দিবে, তার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কাছে সিস্টেমটা হচ্ছে কি, আমাদের কাছে সিস্টেম হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতে বলেছিলেন। উনি সন্তানকে কোরবানি করতে গিয়ে জান্নাতি পশু কোরবানি হয়ে গেছে, যার জন্য আমরাও পশু কোরবানি দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওই সময় দেখা গেল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান হাবিল এবং কাবিল, তারা দুজনে তাদের সামর্থ্য অনুযায়ী মাল সামানা খোলা মাঠে রেখে আসলো। তার ছোট ভাই
এই ছোট ভাইয়ের সম্পদ আসমান থেকে আগুন এসে পুড়ে দিল। তার মানে আদম আলাইহিস সালামের ছোট্ট ছেলে কাবিল তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যখন এই নিদর্শন বড় ভাই দেখলো তখন বলল যে ক্বালা লা তাকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বললেন, ছোট্ট ভাই বললেন যে তুমি আমাকে হত্যা করতে পারো বটে, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সেই আল্লাহ তাআলা যাকে খুশি, যার কোরবানি পছন্দ করবেন তার কোরবানি কবুল করবেন। মুত্তাকিদের কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। ছোট্ট ভাই বলল যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, যে যদি তুমি আমাকে হত্যা করো আমি কিন্তু তোমাকে হত্যা করব না। তুমি যদি আমার উপরে চড়াও হও আমি তোমার উপরে চড়াও হব না। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তুলো আমি কিন্তু হাত তুলব না। কেন তুলব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আমি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন, যিনি হচ্ছেন বিশ্ব জগতের রব। বলেন সুবহানাল্লাহ। দেখুন এখানে শিক্ষণীয় বিষয় আছে কোরবানির ইতিহাসের সেই প্রাথমিক যুগের। এখান থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করব, আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের মধ্যে হিংসা কাজ করলো, অহংকার কাজ করলো, বিদ্রোহ কাজ করলো। কি? যে তার কোরবানি কবুল হলো, আমার কোরবানি কবুল হলো না, এজন্য আমি তাকে হত্যা করে ফেলবো। তখন পর্যন্ত পৃথিবীতে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। যখন সে তার ভাইকে হত্যা করেই ফেললো, তখন তার ভাই যখন তাকে হত্যা করতেছে তখন তাকে এই নসিহতটাও দিল যে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে অন্যায়ভাবে হত্যা করেই ফেলো এই পাপের ভার তোমাকেই বহন করতে হবে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে এইভাবেই প্রতিদান দেন। শেষ পর্যন্ত সে তার ছোট ভাইকে হত্যা করে ফেললো। বলে নাউজুবিল্লাহ। তাৎক্ষণিকভাবে সেখানে একটা কাক আসলো, তাফসিরের মধ্যে আসছে, কালামে মাজিদের মধ্যে, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারি সাওআতা আখি ফাসবাহা মিনান নাযিমিন। সে হত্যা করে ফেলে চলে গেছে। তাৎক্ষণিকভাবে একটা কাক আর একটা কাক, দুটো কাক মারামারি করতে একটা কাক মরে গেছে। যেই কাকটা বেঁচে আছে ওই কাকটা নিজেই একটা গর্ত খুলল। গর্ত খনন করার পরে সেখানে পুঁতে রাখলো। তার মানে তাকে শেখাচ্ছে যে তুমি তো একটা অন্যায় করেছই করেছো, তারপর কি করো, তোমার ভাইয়ের লাশটা ঢাকাও, না হলে এটা দুর্গন্ধ ছড়াবে। এজন্য কাক পাঠিয়ে দিয়ে তাকে শিক্ষা দেয়া হলো। সে তারপরেও এখান থেকে শিক্ষা গ্রহণ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্রোহের কারণে আদম আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করে বলে দিলেন যে পৃথিবীতে প্রথম যেই মানব হত্যাকাণ্ড সংগঠিত করেছে, কিয়ামত পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড ঘটবে এই সমস্ত হত্যাকাণ্ডের দায়ভার তাকে বহন করতে হবে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই হিংসা, বিদ্বেষ, অহংকার, খুন খারাপি এগুলো আজকে নতুন করে কোনো কর্মসূচি নয়। আপনি দৈনন্দিন পেপার পত্রিকা খুলবেন, আজকে অমুক জায়গায় হত্যাকাণ্ড ঘটেছে, অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় জমি নিয়ে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। এগুলো সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত ঘটে আসতেছে। যাতে করে এই কর্মকাণ্ডগুলি না ঘটে এজন্য আল্লাহ তাআলা এই পয়েন্টগুলো নোট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমরা যারা কোরবানি করতেছি, আমরা পশু কোরবানি দিচ্ছি, কিন্তু আমাদের ভিতরে একটা মনুষ্যত্ব আছে, যেই মনুষ্যত্বটা আমাদের অনেক সময় পশুত্ব মানে পশুসত্ত্বে পরিণত হয়ে যায়, পশুরূপে পরিণত হয়ে যায়। দেখুন, একটা মানুষ
মানুষ থাকলে এই মানুষটা খুন করতে পারে না। কি বলেন আপনারা, পারে কি না? যে মানুষটা মানুষ থাকবে এই মানুষটা মানুষকে ঠকাতে পারে না। যে মানুষটা প্রকৃত মানুষ হবে এই মানুষটা তো মানবতাবাদী হবে, এই মানুষের দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা সেই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সান্ত্বনা দিলেন যে আজকে যারা তোমার সাথী সঙ্গীদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, আজকে যারা তোমার সাথী সঙ্গীদেরকে ইসলাম গ্রহণ করার কারণে ইসলামী হুকুমতকে বাস্তবায়নের কর্মসূচি হাতে নেওয়ার কারণে যাদের হাত পা নষ্ট করে দেওয়া হচ্ছে, যাদের চোখগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, যাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হচ্ছে, তুমি শোনো, এই হত্যাকাণ্ড নতুন করে নয়। পৃথিবীর ইতিহাসে যারা হকের উপরে অবিচল ছিল এরা এই হত্যাকাণ্ড চালিয়ে আসছে। আমি বনি ইসরাঈলকেও বলেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন মিন আদলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তোমার সাথী সঙ্গীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করতেছে এদেরকে এই কথা শুনে দাও যে বনি ইসরাঈল নামে একটা জাতি ছিল, এই জাতির লোকেরাও একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করত। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ তো দূরে থাক, অন্যায়ভাবে কোনো কিছু হত্যা করা আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যারা অন্যায়ভাবে একটা নফসকে, একটা আত্মাকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হবে, যেই গুনাহ হবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা ওই সম পরিমাণ গুনাহ দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখুন, হয়তো ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে, প্রতিবেশীর সাথে হচ্ছে, জমি জমা নিয়ে হচ্ছে, ব্যবসা বাণিজ্য নিয়ে হচ্ছে, রাজনৈতিক কারণে হচ্ছে, বিভিন্ন প্রকারের কারণে অকারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে আসছে। আজকে যদি আমরা সূরা মাইদার এই আয়াতের তাৎপর্য বুঝতাম, ৩২ নম্বর আয়াতটাতে বলা হয়েছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, একজনকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল হয়। মানুষ যদি এই পাপটা বুঝতো, এই গুনাহটা বুঝতো, তাহলে আমাদের সমাজে অন্যায়ভাবে হত্যাকাণ্ড হতো না, হত্যাকাণ্ড বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এটাও বলেছে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যদি কোনো মানুষকে বাঁচায়, কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতেছে, ওখানে আপনি যে যদি তাকে রক্ষা করেন, তাকে বাঁচাতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন একটা মানুষকে যদি এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয় আর তাকে যদি বাঁচানো যায়, তাহলে গোটা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াবটা হবে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেছেন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাত। আমি এইভাবে বনি ইসরাঈলদের ঘটনাগুলো তোমাদের মাঝে নবী রাসূলদের মাধ্যমে শুনিয়ে দিলাম। কেন শুনাইলাম? থুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। যে অন্যায়ভাবে মানুষকে যে হত্যা করা হচ্ছে, এইভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এইভাবে পৃথিবীর সমাজ নষ্ট হচ্ছে, মানুষের মানবতা নষ্ট হচ্ছে, মানুষের সভ্যতা নষ্ট হচ্ছে, যাতে করে এই সভ্যতা রক্ষা পায়। অধিকাংশ ক্ষেত্রে এই কর্মকাণ্ডের কারণে যে ফাসাদ সৃষ্টি হচ্ছে, যাতে করে ফাসাদ সৃষ্টি না হয়, এজন্য আমি আল্লাহ তাআলা অন্যায়ভাবে মানুষ হত্যা করা, অন্যায়ভাবে কোনো পশুকেও হত্যা করা আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে মানবতাবাদী, যে কথাগুলো একটু খুতবায় না শুনলে নয়। দেখুন, বিশেষ করে ইন্ডিয়ান কিছু ইউটিউবার আছে, ইন্ডিয়ান কিছু ফেসবুক, ইন্টারনেট, টুইটার যারা চালান, এদের মধ্য থেকে প্রচারণা করা হচ্ছে
যে একই দিনে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ গরু হত্যা করা এটা কোনো ধর্মের মধ্যে নাই। বলেন নাউজুবিল্লাহ। দেখুন, এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আমরা একই দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করতেছি। আর তারা কোরবানির ঈদ আসলে তারা প্রচারণা চালাচ্ছে কি, যে পশু হত্যা করাটা ঠিক নয়, এটা কোনো ধর্মীয় অনুভূতি হতে পারে না। আপনারা জানেন, ভারতের বাবরি মসজিদ নিয়ে এরপরে এখন পর্যন্ত রাজনৈতিক কারণে হোক, অরাজনৈতিক কারণে হোক, ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এক মাস দূরত্ব বজায় যায় না। প্রত্যেকটা মুহূর্তে ভারতে হিন্দু এবং মুসলিমের দাঙ্গা লেগেই আছে। কথা বলেন ঠিক না? সেখানে আল্লাহর নাম বলবে এই পরিবেশটা নাই। এই তো মনে হয় গত বছর, তার আগের বছর একটা মেয়ে কলেজে যাচ্ছে, সবাই তাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। ওই সময় ওই মেয়েটা আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। তাহলে ভারতের মাটিতে এমন কিছু ভূখণ্ড আছে যেখানে আপনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। তাহলে একটা মানুষকেও তারা ধর্মীয় ইস্যুতে বলেন আর রাজনৈতিক ইস্যুতে বলেন, একটা মানুষকে হত্যা করতে তারা কোনো দ্বিধা করতেছে না। দৈনন্দিন হাজার হাজার মুসলিমের বাড়ি পুড়ে দিচ্ছে, মুসলমানের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে। ওই সময় তাদের কোনো গায়ে জ্বালা পড়া নাই। যখন মুসলমানদের কোরবানি আসতেছে তখন তারা কন্টেন্ট তৈরি করে বলতেছে যে না, এভাবে পশু হত্যা করা এটা কোনো ধর্ম হতে পারে না। এটার দ্বারা বোঝা যায় যে মুসলমানদের ধর্মীয় অনুভূতি থেকে মুসলমানদেরকে কিভাবে দূরে রাখা যায়, এজন্য তারা এই ষড়যন্ত্রগুলো করেই যাচ্ছে এবং এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে। কথা বলে ঠিক যাবে। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে, কোরবানি আসলে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী, যদি গরু সামর্থ্য হয় গরু, না হলে ছাগল, না হলে ভেড়া, না হলে উট, যেটা তোমাদের সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে। এটা আল্লাহ তাআলার হুকুম। যে এই হুকুমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কাছ থেকে গোশত চাই না, আমি তোমাদের কাছ থেকে রক্তও চাই না, আমি চাই তোমাদের অন্তরে আল্লাহ ভীতি, তোমাদের তাকওয়াটা আমি চাই, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করি। একটা পশুর উপরে ছুরি চালানোর পূর্বেই আমরা যাতে করে নিজেরাই পবিত্র হয়ে যাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার টার্গেট। আর বেধর্মীদের টার্গেট হচ্ছে আপনি কোরবানি থেকে দূরে সরে থেকে যাতে করে ধর্মীয় যে রীতিনীতি এটা যাতে পালন না করে আরো বিদ্বেষ ছড়ান, এজন্য তারা এই সময় ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। আমরা এতদিন ধরে একটা গরুকে কোরবানি দিয়ে আসছি 7 জন, এখন নতুন করে ফতোয়া ডেলিভারি হচ্ছে যে না, 7 জন দেয়া যাবে না। ছাগল একাই একজন কোরবানি দিয়েছে, অনেকে বলতেছে যে না, খাসি ছাগল কোরবানি দেয়া যাবে না, অনেকে বলতেছে না, হাইলুম ছাগল কোরবানি দেয়া যাবে না। এই যে ফতোয়াবাজি, এই ফতোয়াবাজিগুলো আমাদের বন্ধ করতে হবে। যেভাবে আমরা কোরবানি দিয়ে আসছি, গরুকে 7 জন পর্যন্ত আমরা শরীর ছিলাম, আমরা সেটাই পালন করে আসবো। আপনি ছাগল কোরবানির কথা বলা হয়েছে, সেখানে আপনি ছাগল দিবেন, সেই ছাগলটা খাসি হবে না ওই ছাগলটা আপনার পাঠা হবে, না ওই ছাগলটা হাইলন হবে, এগুলোর কোনো বর্ণনা নাই। ছাগল দিতে হবে, ছাগলের 1 বছর বয়স হলে আপনি কোরবানি দিবেন, এটাই সাফ কথা। তাই আসুন আমরা কোরবানির যে রীতিনীতি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ পদ্ধতি পালন করে যাচ্ছি, সামনের হাটগুলিতে হয়তোবা আমরা পশু ক্রয় করব। পশু ক্রয়ের পূর্বেই একটা বিষয় আমরা খেয়াল করব, সর্বপ্রথম আমি যেই সম্পদ দিয়ে, যেই টাকাটা দিয়ে পশুটা কিনবো, এই টাকাটা আমার হালাল কিনা, আমরা এই দিকটা খেয়াল করব। হারাম টাকা দিয়ে আপনি একটা পশু কেন, 1000টা পশু কোরবানি দিলেও
সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। শুধু গোশত খাওয়া হবে, নাম হবে যে আপনি কোরবানি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাহলে 1 নম্বর হচ্ছে হালাল সম্পদ দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিতে হবে। এরপরে হচ্ছে আমরা যারা কোরবানি দিব এবং না দিব, জিলহজ মাসের কিছু ছোট ছোট আমল আছে, যে আমলগুলো করলে আপনি কোরবানির সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলোর মধ্যে এমন কিছু আমল আছে যে আপনি উমরা হজের সওয়াব পেয়ে যাবেন। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে, আপনি হজেরও সওয়াব পেয়ে যাবেন যদি এই আমলগুলো আমরা করতে পারি। সে আমলগুলো কি? যে জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার পূর্বে আপনি পবিত্র হয়ে যাবেন, হাত পায়ের নখ আপনি কেটে ফেলবেন, এরপর গোপন অঙ্গের পশম আপনি কেটে ফেলবেন, চুল কেটে ফেলবেন, আপনি শারীরিকভাবে প্রস্তুতি নেবেন। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আপনি নখ চুল কাটবেন না। হাদিসের মধ্যে আসছে যারা সওয়াবের নিয়তে নখ চুল গোপনাঙ্গের পশম জিলহজ মাস আসার পূর্বেই পবিত্র হয়ে যাবে, আর এই 10টা দিন সওয়াবের নিয়তে এগুলো কাটবে না, ওই ব্যক্তি কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কোরবানির সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে আসছে। আবার আপনি কি করতে পারবেন? এই 10টা দিনের মধ্যে, যেহেতু 10ই জিলহজ হচ্ছে আমাদের কোরবানির দিন, আপনি 9 দিন পর্যন্ত নফল রোজা রাখতে পারবেন। যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখেন, এটা আপনার ব্যক্তিগত আমল। বলা হয়েছে যে 365 দিনের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আসছে যে 1 বছরের মধ্যে সবচেয়ে দামি দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন যদি আপনি সওয়াবের নিয়তে রোজা রাখেন, তাহলে এক একটা রোজা, এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি এই রাতগুলিতে নফল নামাজ পড়েন, 2 রাকাত করে হোক, 4 রাকাত করে হোক, রুকু সেজদা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা আপনি রাত জেগে জেগে আমল করবেন, তাহলে সারা রাত্রি লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব হয়, এই রাতগুলির মধ্যে যদি আমরা নফল ইবাদত করি, সুন্নত নফল নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, দান করি, এরপরে জিকির আজকার করি, যতগুলো নফল ইবাদত আছে, এগুলোর মধ্য দিয়ে যদি আমরা রাত কাটিয়ে দেই, তাহলে লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা এই সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সাধারণত কয়েকটা আমল করতে পারি। 1 নম্বর হচ্ছে এই যে নখ কাটা, চুল কাটা, এগুলো আমরা আজকেই পরিষ্কার করে নিতে পারি। এরপরে যারা আমরা কোরবানি দিব, কোরবানির দিন পর্যন্ত আমরা নখ চুল আর কাটবো না, এই প্রস্তুতি নিতে পারি। এরপরেই হচ্ছে আমরা নফল রোজা রাখতে পারি, তারপরে হচ্ছে নফল নামাজ পড়ব। এই রুটিনগুলো আমরা এই 10 দিনের মধ্যেই যাতে আমরা করতে পারি, সেটা আজকের মধ্যেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আজকে রাতেই চাঁদ দেখা দেয়, তাহলে কালকে থেকেও আপনি নফল রোজা রাখতে পারবেন। কিন্তু সাবধান যে ঈদের দিনে রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা হারাম। জিলহজ মাস আপনার 10ই জিলহজ আর শাওয়াল মাসের প্রথম তারিখ, যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2 দিন, আর ঈদুল আজহার পরে আরো 3 দিন, এই 5 দিন বছরের মধ্যে রোজা রাখা হারাম। তাছাড়া আপনি নফল রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো আমরা আমলের নিয়তে শুনলাম, এই কথাগুলো আমাকে সহ আমাদের সবাইকে জিলহজ মাসকে আমাদের নাজাতের মাস হিসাবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, একটা চিঠি আসছে আমাদের কাছে, একটু শুনি, এরপর আমরা সুন্নত পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেন আনন্দিত হবেন যে আগামী 8/6/2024 তারিখ রোজ শনিবার সময় বাদ আসর হইতে দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে এক ইসলাহি মজলিসের আয়োজন করা হয়েছে। উক্ত মজলিসে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন
হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব, মহাদেশ দারুস সালাম গোয়ালপাড়া মাদ্রাসা ঠাকুরগাঁও। বিশেষ মেহমান মাওলানা আব্দুল সাত্তার সাহেব, এরপরে মাওলানা আব্দুল হালিম সাহেব, নাজেমে তালিমাত দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাম গাঙ্গর 28 মাইল বীরগঞ্জ দিনাজপুর। উক্ত মজলিসে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। উক্ত মজলিসে আপনি ও আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। মা আসসালাম কারি আব্দুল সালাম, মহাতামিম দারুল উলুম হামিউসুন্নাহ মাদ্রাসা, নতুন পুলিশ লাইন, পশ্চিমপাড়া, নীলফামারী সদর। সম্মানিত বন্ধুগণ, যে ভাই যেহেতু চিঠিটা দিয়েছেন আমরা শোনালাম, যদি কারো আপনাদের সামর্থ্য থাকে নতুন পুলিশ লাইন ওই মাদ্রাসায় আগামীকালকে তাদের একটা অনুষ্ঠান আছে বাদ আসর, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এখন আমরা সুন্নাত নামাজ পড়ব, তারপরে আমরা খুতবা দিব, তারপরে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।